দলীয় পতাকার জামা গায়ে দিয়ে খানাকুল থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী সভাস্থলে তাইবুর মণ্ডল প্রধানমন্ত্রীর সভার 10 দিন পরে সিঙ্গুরের ইন্দ্রখালিতে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন, তারপরেই জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই সভাস্থলে কর্মী সমর্থকদের ভিড় জমাতে শুরু করেছে। তারই মাঝে দলীয় পতাকার জামা গায়ে দিয়ে 60 কিলোমিটার রাস্তার পায়ে হেঁটে সিঙ্গুরের সভাস্থলে দেখা যায় তাইবুর মণ্ডলকে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद। जय बांग्ला, जय बांग्ला, वंदे मातरम, वंदे হ্যাঁ, আজকে মুখ্যমন্ত্রীর ডাকে আমরা এই জনসভায় এসেছি। মুখ্যমন্ত্রী কি আমাদের বার্তা দেন সেটা শুনবো। এসআইআর সম্পর্কে যেসব মানুষের সব মানে অরাজকতা চলছে বা মানুষের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাও আমরা শুনবো। এবং আগামী বিধানসভায় মানে কী প্রস্তুতি আমাদের নিতে বলেন সেটাও আমরা জানবো। এবং আগামী বিধানসভায় আমরা বাংলা থেকে কমপক্ষে 240-এর ওপর সিট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বাংলাকে ফের উপহার দেবো। মুখ্যমন্ত্রীর হাতে আমরা 240টা আসন উপহার দেবো কমপক্ষে। কত দূর থেকে হেঁটে হেঁটে এলেন? আমি এসেছি খানাকুল থেকে এসেছি, হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি রামমন্ত্র গ্রাম পঞ্চায়েতের কাইবা গ্রাম থেকে এসেছি। এই মুহূর্তে এসআইআর নিয়ে যে মানুষকে হয়রানি, সেটা নিয়ে কি বলবেন? এসআইআর মানুষের ওপরে যে মানে হয়রানি হচ্ছে, মানুষ তার জবাব আগামী বিধানসভায় ব্যালটে তার জবাব দেবেন। এবং মানুষ একজন 80 বছর বৃদ্ধ, উনি মানে চলতে পারে না, হাঁটতে পারে না, বিছান শয্যা, সেই সব লোককেও মানে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এবং বাংলা থেকে যে নোবেল জয়ী অমর্ত্য সেন, ওনাকেও মানে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। বাংলা থেকে যেসব মানে যা বাংলার তো কোনো উন্নয়ন তো হয়নি, উপরে উন্নয়ন করেননি কেন্দ্র সরকার, বরঞ্চ বাংলার মানুষের উপরে যে বঞ্চনা হচ্ছে, যে হেনস্থা স্বীকার করছে, তার জবাব মানুষ আগামী বিধানসভায় বেশি নেতাই বোতাম টিপে তার মানে ফল দেখিয়ে দেবেন। আপনার নাম? আমার নাম তাইবুর মণ্ডল, খানাকুল, হুগলি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।